15ই আগস্টের খিচুড়ি যারা পান নাই তাদের জন্য আজকের এই আয়োজন। শুধু এমনি এমনি খিচুড়ি না, সাথে কিন্তু গরুর গোশও দিছি, সবজিও দিছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ব্লগার আনি পেজ থেকে সবাইকে স্বাগতম। আজকে 15ই আগস্ট। যারা দীর্ঘদিন ধরে এই 15ই আগস্টে খিচুড়ি খেয়ে আসছেন, তো আজকে তো আপনাদের জন্য কেউ খিচুড়ি রান্না করে নাই, তাই চিন্তা করলাম আমি নিজ দায়িত্বে আজকে আপনাদের জন্য খিচুড়ি রান্না করি। তো খিচুড়িতে কিন্তু গরুর গোশ দিব, এর জন্য কিন্তু আমি অল্প একটু গরুর গোশও নিছি। এই আমাদের বাসায় গরুর গোশ আরও আছে, কিন্তু আমার অ্যালার্জির সমস্যা দেখে অল্প নিছি। সাথে হচ্ছে কাঁকরোল নিছিলাম 2টা আর একটা আলু। আর অন্য কোনো সবজি ছিল না, যা ছিল হাতের কাছে তাই নিছি। আর ব্লেন্ডার করে নিছিলাম একটু। তারপরে হচ্ছে পাতিলটা ওয়াশ করে নিছি, পাতিলটা ওয়াশ করা ছিল না, ওইটা ভালো করে ওয়াশ করে নিছি। যাই হোক, আপনাদের কি বাসায় বাসায় যাইয়ে দিয়ে আসতে হবে নাকি? বাসায় যাইয়ে কিন্তু দিয়ে আসতে পারবো না বাপু। আপনারা খিচুড়ি চাইলে আমার বাসায় এসে খেয়ে যেতে পারেন, কোনো সমস্যা নাই। আমার প্যান গরম হওয়ার সাথে সাথে আমি তেল দিয়ে দিয়েছি, এরপরে যে আদা রসুন পেঁয়াজ ব্লেন্ডার করেছিলাম ওইটাই দিয়ে দিয়েছি। আর যত প্রকার মশলা লাগে আপনারা তো জানেন, এটা কমন বিষয়, এটা বলার কিছুই নাই। গরম মশলা, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া এগুলো সব দিয়ে তারপরে হচ্ছে গরু দিয়ে বসাই দিছি। আগে এটা একটু ভালো করে কষাইতে হবে। তারপরে হচ্ছে টক দই ছিল, টক দইও দিয়ে দিয়েছি। টক দইটা দিলে একটু ভালো লাগে, গরুর গোশে স্মেলটা ভালো আসে, প্লাস খেতেও অনেক ভালো লাগে। আর চাইলে আপনারা গোটা আস্ত রসুনও দিতে পারেন, যেমন আমি দেই, কিন্তু আজকে দিলাম না। এখানে আমি রাইস কুকারে পানি গরম দিছি, কেন দিছি জানেন? কারণ খিচুড়িটা রাইস কুকারেই রান্না করবো এর জন্য। তো এখানে আমি 1 পট চাল নিয়েছি, সাথে হচ্ছে 1 পট ডাউল নিয়েছি, মসুর ডাউল। আজকে আমাদের বাসায় ওই যে মুগ ডাল, তারপরে বড় যে কি জানি ডাল বলে, ওগুলা নাই। যাই হোক, এখানে আমি 2টা শুকনো লঙ্কাও দিয়ে দিছি, তাহলে হচ্ছে একটু স্মেল আসবে। আর আমি শুকনো লঙ্কা দিয়ে খিচুড়ি খেতে বেশি পছন্দ করি। তারপরে হচ্ছে আলু আর কাঁকরোলটাও দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে কষাইতে হবে, কষাইতে হবে যতক্ষণ পর্যন্ত এটা একটু সিদ্ধ না হয়। এখন আমি চাল আর ডালগুলো ভালো করে ওয়াশ করে নেব। আর এটা 3 থেকে 4 বার আমি ওয়াশ করি, কারণ 2-1 বার ওয়াশ করলে তো জীবনেও নোংরা যাবে না, তাই 3 থেকে 4 বার ভালো করে ওয়াশ করে নিতে হবে। যাই হোক, অনেকেই হয়তো ভাবতেছেন যে আপা 15ই আগস্টের জন্য 1 পট চাল নিছেন, তাও আবার এত মানুষ খাওয়াবেন। আরে ভাই, আপনারা কি সত্যি সত্যি ভাবছেন যে আমি 15ই আগস্টের জন্য খিচুড়ি রান্না করছি? ব্যাপারটা আসলে তা না, কারণ আমার আজকে অনেক খিচুড়ি খাইতে মন চাইছে, তাই খিচুড়ি রান্না করছি। যাই হোক, এখানে আমি হচ্ছে গরুর গোশ আর সবজির ভিতরে চাল ডাল মিলিয়ে এখন এটাকে ভালো করে ভেজে নিব। আর একটা কথা বাই দ্য ওয়ে, সেটা হচ্ছে আমি কখনোই 15ই আগস্টের খিচুড়ি জীবনেও কোথাও গিয়ে খাইও নাই, বাসায় কোনো দিন রান্না করি নাই। গরম পানির ভিতরে আমি খিচুড়িগুলো এবার বসিয়ে দিয়েছি, আর রাইস কুকারে নিরিবিলি এই যে আমার খিচুড়ি কিন্তু হয়ে গেছে। অল্প অল্প একটু একটু পানি আছে, তাই আবার একটু ঢেকে দেন হচ্ছে এবার ফাইনালি ভাবে হয়ে গেছে। আমি এবার এটাকে পরিবেশন করব, গরম গরম খিচুড়ি সাথে যদি একটু আচার হয়তো পুরা জমে একদম পুরা ক্ষীর হয়ে যেত। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে বাসায় একদমই আচার নেই, তো কেয়ার করার, সালাদেরও কিচ্ছু নাই, তো শুধু খিচুড়িই খেতে হবে। না আছে সালাদ, না আছে আচার। এত গরম ছিল, আমার হাত মানে পুড়ে যাচ্ছিল, যার কারণে আমি অল্প অল্প করে নিয়ে নিয়ে খাচ্ছিলাম। যাই হোক, সবাই হচ্ছে ভালো থাকেন, সুস্থ থাকেন, আর 15ই আগস্টের খিচুড়ি নিজেরাই রান্না করে বাসায় খেয়ে ফেলেন। তো নেক্সট একটা ব্লগে খুবই শীঘ্রই দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।